শীতের মরশুম মানে পিঠের সিজন, মানে যত ইচ্ছে ঠান্ডাতে পিঠে খেতে ভালো লাগে। তো সবাই যে যেরকম পারে পিঠে তৈরি করে। তো আজকে আমি সেই পিঠেই তৈরি করব দু একটা উপকরণ দিয়ে। তো এই যে পিঠেটা তৈরি করব, পিঠেগুলো হবে নরম তুলতুলে আর খেতেও হবে খুব সুন্দর মুখরোচক। তো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁখির নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো আমি দেখো এতগুলো পিঠে করেছি। আর এটা চালগুলো আমাদের বাড়ির চাল, আমাদের বাড়ির যে আতপ চাল হয়েছে, মানে ধান থেকে রোদে শুকিয়ে মেশিনে ভাঙিয়ে যে চাল হয়েছে সেই চালেরই পিঠে করব। আর এই চালটা কিন্তু খুদের চাল, মানে চালটা আসল যে চালটা হয় তার মানে ভাঙা যে চালগুলো থাকে সেই চালটার থেকে আজকে এই পিঠেটা তৈরি করব। খুদের চালের ভাতটা সবাই খেয়েছো, পিঠে করে কেউ কোনোদিন খাওনি। তো আজকে আমি এইভাবে পিঠে করে খাচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও অবশ্যই পিঠে এইভাবে তৈরি করে খাবে। আর দেখো আমি মিক্সি জারে নিয়েছি চাল, খুদের চাল নিলাম, আর কয়েকটা রসুন দিলাম, গোটাই দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। তারপরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, খুব মিহি পেস্ট করে নেব একটা, তাহলেই হয়ে যাবে। আর বেশ কিছু উপকরণ দেবো না, তোমরা চাইলে মিষ্টি দিতে পারো অল্প। আমাদের মিষ্টিটা খেতে একটু ভালো লাগে না, নুন ঝালটা খেতেই ভালো লাগে, সেই জন্য আমরা মিষ্টি দিই না। তো যেটা মিষ্টির পিঠে সেগুলো মিষ্টি ছাড়াও ভালো লাগে না, আর যেটা নুন ঝালের পিঠে মানে ঝাল ঝাল খাবো সেটা কিন্তু মিষ্টি দিলেও ভাল লাগে না, সেই জন্য। আর এই দেখো আমি ব্রাশ করছি, এটা তেল দেওয়ার ব্রাশ, একটা মূলোকে ছুরি দিয়ে কেটে নিলাম ফুল ফুল করে। তো এটা দিয়ে আমি ব্রাশ করব, আমার কাছে ব্রাশ নেই তেল দেওয়ার, সেই জন্য। তো দেখো মূলোটার ডগা দিকটা আমি কিছুটা কেটে ছুরির সাহায্যে ফুল ফুল করে নিয়েছি। আর স্টিলের প্লেটে নিয়ে নিলাম সাদা তেল, আর ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বেশি তেলও লাগবে না আর বেশি সময়ও লাগবে না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো এতটা হয়েছে, মানে পরিমাণটা বেশ, সন্ধ্যের সময় দু একটা হাতে নিয়ে খেতে খেতেই ফুরিয়ে যায়, সেই জন্য। আর গরম গরম পিঠে কিন্তু গরম গরমই ভালো লাগে, যে কোনো পিঠেই গরম গরমই ভালো লাগে। তো এই দেখো ব্যাটারটা এইভাবে করেছি। আর ফ্রাইং প্যানটাও আমার গরম হয়ে গেছে, এবার আমি ব্রাশে করে মানে আমার মূলো ব্রাশে করে তেলটা দেব। তো ভালো করে আমি তেলটা বুলিয়ে নিলাম, বেশি তেল লাগে না, অল্প একটু তেল হলেই হয়ে যাবে। এরপর আমি ব্যাটারটার থেকে একটু একটু করে হাতাতে দিয়ে দেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার হাতাতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি চালের। হাতাতে একটু আমি গোল করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু ঢাকা অবশ্যই দিতে হবে, নইলে কাঁচা কাঁচা থাকবে। ঢাকা না দিলে কিন্তু পিঠেটা নরমও হবে না আর শক্ত শক্ত হবে। ঢাকা দিলে নরম তুলতুলে হবে, পিঠেটা খেতেও ভাল লাগবে, নরম না হলে খেতেও ভাল লাগে না। তো বেশিক্ষণ, বেশি মানে ঢাকা দিয়ে রাখতে হবে না, এই হাফ মিনিট ঢাকা দিলে 30 সেকেন্ড মানে ঢাকা দিলেই হয়ে যাচ্ছে। তো তারপরে উপর দিকেও একটু ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি মূলের সাহায্যে। তো ব্রাশটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে আমি এই পিঠ ভেজে নিয়েছি, এবারে ওই পিঠটা উল্টে ভেজে নিব। তো দেখো বেশি কিছু উপকরণ লাগে না আর সময়ও লাগে না, এইভাবে একবার পিঠে তৈরি করে অবশ্যই খেও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর খুদের চালের তো ভাত অনেকেই খাচ্ছে বা ভিডিও দেখছি, অনেকে অনেক রকম করেই ভাত তৈরি করে খাচ্ছে। তো এইভাবে একবার পিঠে বানিয়ে খাবে, দেখবে খুব ভাল লাগে। তো একটা হয়ে গেছে, এবার আর একটা আমি করছি, ব্রাশ করে নিলাম তেলে। তারপরে আবার কিছুটা বেটার দিয়ে দিলাম।
তো এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। তো অনেক সহজে হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ ঢাকা দিয়েও রাখতে হবে না, বললাম না 30 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলেই হবে। তারপর উপরে আবার তেলের ব্রাশ করে নেবে, উল্টে আবার ভেজে নেবে। তো এইরকম করে আমার দুটো পিঠে হয়ে গেল দেখো। এবারে সব পিঠেগুলোই আমি তৈরি করে নেব। তো এই পিঠেটাও হয়ে গেছে, এবারে এই পিঠেটাও নামিয়ে আমি রেখে দিলাম। এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই দেখো আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখো। অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো তৈরি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। মানে রসুনের গন্ধ আর কাঁচা লঙ্কার সেন্টটা এত সুন্দর লাগে, কি বলবে, দারুণ লাগে। তার সাথে মুখরোচকও হয়, নুনটা থাকে, ঝালটা থাকে, আর রসুন দেওয়া থাকে, রসুনের সেন্টটা খুব ভাল লাগে খেতে। এই দেখো পিঠেগুলো নরম তুলতুলে, দেখো একবার ভেঙেও যাবে না, কিছু না, কিন্তু ঢাকা না দিলে ভেঙে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে, বেশি টাইম লাগবে না, 30 সেকেন্ড ঢাকা দিয়ে পিঠেগুলো তৈরি করলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে পিঠে তৈরি হবে। তো বাড়িতে অবশ্যই একবার করে খাবে, আর ভাল লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।